হওয়া উচিত সেটা হলো সবসময় কৃতজ্ঞ হওয়া, স্পেশালি উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, একটুখানি সময় দিয়েছেন, ফুরসাত দিয়েছেন, এজন্য বেশি বেশি করে শুকর আদায় করা উচিত। একটুখানি সময় পাওয়া, একটুখানি বন্দিগি করতে পারা, একটুখানি অবসর পাওয়া, বুঝতে হবে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাউন্টিস অ্যান্ড অ্যাডভান্টেজ ফ্রম আওয়ার অলমাইটি। মানুষ সময় পায় না, মানুষ টাইমের পিছে মানে টাইমের মহাকালের গ্রাসে এমন অবস্থায় আছে যে কোন দিক দিয়ে আমাদের হায়াত চলে যাচ্ছে সেদিকে কোনো খেয়ালও নাই। আবার বলে যে টাইম ইজ মানি, মানি ইজ হানি। দিস ইজ দ্য স্লোগান অফ ইউনাইটেড স্টেটস। উই সে সামটাইমস টাইম ইজ মানি and money is honey, but totally it's false. Sometimes we get a lot of advantages and properties, but we can not consume. আল্লাহ তাআলার যদি ইচ্ছা থাকে, রহমত থাকে, আমাদের উপর বারাকা থাকে, তখনই we can utilize our properties. আল্লাহ তাআলার যদি রহমত থাকে, দয়া থাকে, তাহলেই আমাদের প্রপার্টিস আমরা কনজিউম করতে পারি। কেমন এই খবর আমার কাছে আছে, এক একজনের বাড়ি 8টা 10টা, কিন্তু তার বাড়িতে শোয়ার কি নাই, সামর্থ্য নাই, বা সময় বলছি না, সামর্থ্য নাই। বলে আছে কোথায়? কয় হসপিটালে আছে। হসপিটালে আছে, এবং তাকে দেখারও কোনো আপনজন বলতে যারা ছিল তাকেও তো সময় নাই, তো তারে দেখবো কিভাবে? কথা ঠিক কি না? তার তো সময় নাই তো। এবং সেই নিউজ আমার কাছে আছে। দিস ইজ দ্য লেসন অফ আওয়ার কবিরিটি। A man came, Imam, can you give me respite to go to join my work? But after the Jum'ah and after the Zuhur, the funeral prayer of his father. জুমার নামাজের পরে অথবা জোহর নামাজের পরে তার বাপের জানাজা নামাজ। সে আমাকে বলে, ইমাম, ক্যান ইউ গিভ মি a respite, a chance to pray funeral prayer alone on the basement? আমি how it is possible? কয় আমি তো বিজি, আমার তো জব আছে, আমি জবে না গেলে তো আমার বিপদ হবে। এই কথা, এই স্টেটমেন্ট এই মসজিদে কোনো এক ইয়াং ম্যান আমাকে বলল। I said him, it's up to you. Your father gonna take the permanent abode in the grave, but you have to say him goodbye with the funeral prayer. The funeral prayer দিয়ে, জানাজা নামাজ দিয়ে তাকে তোমার জীবনের জন্য তাকে গুড বাই বলা উচিত, ঠিক কি না? কিন্তু পারতেছে না, তার চাকরির জন্য, তার চাকরি পাগল বানাইছে তারে। কেমন? এজন্য বাচ্চাদেরকে নামাজি বানাতে হবে। বাচ্চাদেরকে কি বানাতে হবে? We have to make them educated regarding Islamic studies. যদি তার দিন ধর্ম থাকতো, দিন সম্পর্কে কোনো নলেজ থাকতো, তাহলে সেই মন্তব্য করতো না। কি বলেন, করতো? সম্মানিত বন্ধুগণ, এজন্য আমাদের বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। কি? এইভাবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? The surah name is Ibrahim, verse number 40. Surah Ibrahimer 40 নম্বর আয়াত। এটা surah Ibrahimer কত নম্বর আয়াত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ তাআলা আমার দোয়ায় একটি নয় দুটি সন্তান আপনি আমাকে দিলেন। একটা হলেন ইসমাইল, আরেকজন হলেন ইসহাক। আবার এদের মধ্যে থেকে আমার বহু সন্তান জন্ম নিয়েছে, মানে নাতির ঘরে পুতি, পুতির ঘরে খুতি, আরও যত আছে। আমার বংশের মধ্যে আপনি বারাকা দান করেছেন, অসংখ্য সন্তানাদি আমার হয়ে গেছে। তবে আমি
আল্লাহ তাআলা আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে সালাত আদায়কারী বানাই দেন। আল্লাহু আকবার বলি। ভাই আমার দিকে তাকান, কথাগুলি ভালো করে শোনেন। সম্মানিত মুসল্লিন ইকরামদের পক্ষ থেকে রিকোয়েস্ট আসছে, কয় হুজুর আপনি সালাতের উপরে বললেন। কয়েকজনই আমাকে বলল, কয় হুজুর সালাত সম্পর্কে কিছু কথা আমাদেরকে বলবেন। তা আমি বলি আমার ভাবে কি ঠিক কিনা, বাচ্চাদেরকে প্রথমে উই হ্যাভ টু ফার্স্ট bring them in the mosque and we have to give a chance to see the Islamic environment. আপনার বাচ্চাদেরকে প্রথম মসজিদে আনেন, কিভাবে আমরা সালাত পড়ি, ইমাম কিভাবে কেরাত পড়ে, কিভাবে মুয়াজ্জিন আযান দেয়, কিভাবে ইকামত দেয়, কিভাবে নেককার আল্লাহওয়ালা বান্দাগানের পোশাক আশাক পরেন, সেগুলি শিখান। সেগুলো আমরা করি না। এজন্য আমাদের জেনারেশনের অবস্থা খুবই খারাপ হবে যদি আমরা ইফ উই ডু নট বি সিনসিয়ার। ইলেকশন সামনে আসছে, কামিং মেবি Tuesday, but this is our responsibility and this is the claim for the believer to vote for the proper place. Especially this is not racism to vote for the Muslim. I can say this is the freedom of expression of this country. কি বলেন? This is up to you, Democratic or Republican. কি কন? কিন্তু but this is responsibility for all the believers, especially for Mu'min and Muslim, to cast their vote, to throw their vote for the believer, especially Muslim. But this is the policy of the constitution of this country. We believe in God we trust. So we are the believer, alhamdulillah. আমরা তো বিলিভার, কি কন? তো বিলিভার শুড ভোট ফর দ্য বিলিভার, স্পেশালি ফর দ্য মুসলিম। যাক, আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে সালাতি নামাজি বানাই দিক। সালাতের মধ্যে আমাদের সন্তানগুলো যখন আসবেন, আমরা যখন মরে যাব, আমরা যখন কবরের বাসিন্দা হয়ে যাব, সালাতে আসলেই তো তারা আমাদের জন্য দোয়া করবেন। সালাতে আসলেই তো ইমাম সাহেবের সাথে আল্লাহুম্মা আমিন বলবেন। ইমাম সাহেবরা তো সালাতের পরে মোনাজাত করেন অথবা সালাতের ভিতরেই মোনাজাত করেন। মোনাজাত দুই ভাবে হয়, কয়ভাবে? এটা হলো সালাতের ভিতরে, আরেকটা হলো সালাতের বাহিরে। সালাতের ভিতরে যদি ইমাম সাহেবেরা দোয়া করেন, মুসল্লিরা অটোমেটিক দোয়া পেয়ে যান। আর সালাতের বাহিরে যদি ইমাম সাহেব এই সকল দোয়াসমূহ করেন আর মুক্তাদিরা যদি আল্লাহুম্মা আমিন বলে দেয়, ইমামের হিস্সা থেকে মুক্তাদিরাও হিস্সা পেয়ে যায়। কোরআন পাক পুরাটাই দোয়া দিয়ে ভরপুর, পুরা কোরআনটাই দোয়া। সুবহানাল্লাহ পড়েন। প্রথম যে সূরা, এটাকে বলা হয় সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহা, ইট মিন্স সূরাতুদ দুআ। প্রথমেই আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি। সুবহানাল্লাহ পড়েন। কি? হে আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাই লর্ড শো আস দ্য স্ট্রেট পাথ, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, the path to whom you gave your bounties, not the path of those who earned the anger of you. তাদের পথ নহে যাদের পথের উপর আপনি রাগান্বিত হয়েছেন। কাদের পথ? খ্রিস্টানদের পথ, জুইসদের পথ। তাদের উপর আপনি গোসা হয়েছেন, আপনি রাগ হয়েছেন, তারা আপনার সাথে নাফরমানি করেছে। আমরা তাদের পথ চাই না, আমরা চাই ইব্রাহিমের পথ। কার পথ? তারাও দাবি করে তারাও ইব্রাহিমের সন্তান, জুসরাও, খ্রিস্টানরাও তারাও কয়, এবং এই দাবি করার পরেও তারা শিরিক করে। কেমন? তা আমরা শিরিক করি না। আমাদের বৈশিষ্ট্য হলো যে সারা পৃথিবীর মানুষ যখন শিরিক করে তখন আমরা শিরিক করি না। All the mankind of this planet
they associate others with Allah except Muslim. মুসলমান ছাড়া সকলেই আল্লাহ তাআলার সাথে শিরিক করে। বলছে কিভাবে? খ্রিস্টানরা বলে জিসাস সান অফ গড, জুইশরা বলে ওজায়ের সান অফ গড, মুশরিকিনরা বলে কয় দুনিয়ার সমস্ত মাখলুকরাই আল্লাহর সন্তান, কয় দুনিয়ার যত মানুষ, শিয়াল, কুকুর, বাঘ, বান্দর, হনুমান আছে সব এগুলি গডের সন্তান বলে। এগুলি মুশরিকদের কথা। আর আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু মুসলমানরাই আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিল, আর কেউ দিল না। মুসলমানরাই আল্লাহর কালিমাকে, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আসমানের নিচে কালিমার পতাকা উড্ডীনের জন্য হাতে তরবারি নিয়ে আল্লাহর পথে শহীদ হয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত আল জিহাদ মাদি ইলা ইয়াউমিল কিয়ামা, এই আল্লাহর পথের জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আল্লাহ তাআলার সিস্টেম যে আমাদের জন্য জিহাদকে কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন, আমরা যেন আল্লাহ তাআলার পথে রক্ত দিয়ে শাহাদাত বরণ করতে পারি। এই জন্য সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি ডরান না এইসব কথা বলতে? আর ডরায়া কি লাভ? মানুষ বাঁচেই কয়দিন, কি বলেন? But all the believers, they should keep in their mind the tamanna. তাদের হুব থাকা উচিত হৃদয়ের মধ্যে যে আল্লাহর পথে শাহাদাত বরণ করা ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ পড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমার সন্তানগুলোরে আপনি নামাজি বানায় দেন। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বিষয়ে আল্লাহ তাআলা স্টেটমেন্ট দেন, ওয়াদকুরু ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। বাপের দোয়া আল্লাহ তাআলা পুত্রদের জন্য, সন্তানের জন্য কিভাবে কবুল করেন, দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল ইন দ্য কোরআন। এই এক্সাম্পল হলো সবচেয়ে দামি এক্সাম্পল কোরআনের মধ্যে। হযরত ইব্রাহিম কয় আমার সন্তানগুলোরে আল্লাহ তাআলা আপনি নামাজি বানান। তো হযরত ইসমাঈল ইসলাম প্রথম সন্তান। দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ কোরআন। আর জুইশরা কয় হযরত ঈসা আলাইহিস সালাম নাকি প্রথম সন্তান। কে কি কয় না কয় এগুলি আমাদের দেখার বিষয় না, বাট উই হ্যাভ টু সি আওয়ার স্ক্রিপচার সে হোয়াট সেস। আমাদের স্ক্রিপচার যেটা বলে সেটা আমরা বিলিভ করি, এবং এগুলি নিয়ে মানুষে আমাদের সাথে ডিবেট করতেও আসে। কেমন? তা আল্লাহ তাআলার স্টেটমেন্ট হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের সন্তান। তো উনি দোয়া করেন যে আমার সন্তানদেরকে আল্লাহ তাআলা আপনি নামাজি বানান। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, এবং আল্লাহ তাআলা বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। আল্লাহ তাআলা ডেকে বলেন হাবিব হে ওয়াজকুরু ফিল কিতাব ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের কাহিনী আপনি স্মরণ করুন। বলছে কেন, কি স্মরণ? ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি। ওনার বাপের সাথে উনি প্রতিজ্ঞা করেছিল যে বাবা ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আপনি পালন করুন। ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে আল্লাহর ইচ্ছায় আমার ওয়াদা পালনকারী, ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন। বাপে ঘুম থেকে উঠা পোলারে কয়, পোলা স্বপ্নে দেখি তোরে আল্লাহর নামে জবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাম কয় বাবা ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইউ হ্যাভ টু ইউটিলাইজ হোয়াট ইউ হ্যাভ সিন ইন ইউর ড্রিম। আপনি আমাকে ধৈর্যশীল যারা তাদের অন্তর্ভুক্ত পাবেন। এটা বাপের সাথে ওয়াদা হয়ে গেছে। মিনার প্রান্তরে কাহিনী সবাই জানেন। হযরত ইব্রাহিম
চাকু বের করেছেন বাবা পোলারে আল্লাহর রাহে কোরবানি করার জন্য। ইসমাইল কয় বাবা শুয়ে পড়লাম, আল্লাহর নামে আমাকে জবাই করেন। ওয়াদা কারে বলে দেখেন, দৌড়াইয়া গেলে পারতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া মানুষ না, 90-এর উপরে বয়স। ছোট ইসমাইল দৌড়ে যাইতো গা পাহাড়ের সিফা বিদা, বাবা দৌড়ে পা লইলেনি, করে নাই। বাবার সাথে কথা দিয়েছিল, বাবা আপনি আমাকে ধৈর্যশালীদের, ধৈর্যশীল যারা তাদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। আর কি হযরত ইসমাইল আলাইহিস সালাম রাসূল এবং নবী দুইটাই ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। হযরত ইব্রাহিমের উপর আল্লাহ তাআলা সহিফা নাজিল করেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা সহিফা স্ক্রিপচার নাজিল করেন। তারপরে আল্লাহ তাআলা বলেন হযরত ইসমাইলের এত মূল্য শোনো কি, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। হযরত ইসমাইল তার সন্তানদেরকে সালাত এবং যাকাতের জন্য নির্দেশ দিয়েছেন। বাপেও দিছে এবং পোলায়ও দেয়। কেমন হযরত ইসমাইলের বংশধর একেবারে চলতে 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 আসলো খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বেলাল বলে কি, কয় আজান দিয়া দাও, আজান দিলে আমার হৃদয়ের মধ্যে শান্তি নাজিল হয়। আম্মা জান আয়েশা কি বলি, স্বামীজি রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল যখন আজান দিয়ে দেয় আমি দেখি আপনার চেহারা একটুখানি রক্তিম হয়ে যায়, একটুখানি লালচে হয়ে যায় বেশি। এমনিই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মানুষ, এমনিই তো তার চেহারা মোবারক কত সুন্দর। তার চেহারা মোবারকের বর্ণনা দিতে গেলে তো বহু সময়ের দরকার। ওয়াকানা ইয়াতালাআলু তালাআলুল কামার, আল্লাহ নবীর চেহারার দিকে তাকালে মনে হতো পূর্ণিমার চাঁদ ঝিকমিক করছে, ঝলমল করছে। ইসলামের চেহারা তেমনি তো এত সুন্দর, তারপরেও একটু চেহারাটা একটু 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 ডিফারেন্ট হয়ে যেত। আম্মা জান লিখে বলি, স্বামীজি রাহমাতুল লিল আলামিন আজান দেওয়ার পরে দেখি আপনার চেহারা একটুখানি ডিফারেন্ট লাল হয়ে যায়। আল্লাহর হাবিব ডেকে বলে, আয়েশা রে, যতক্ষণ পর্যন্ত না আমি সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে শান্তি নাজিল হবে না। এটা হলো ডিফারেন্ট একটা প্রশান্তি। সালাতে দাঁড়াইলেই আল্লাহর নবীর উপর আল্লাহ তাআলা রহমতি, বরকতি, জান্নাতি অনাবিল যেই স্রোতের ফোয়ারা নাজিল হতে থাকতো। সুবহানাল্লাহ। সালাতে দাঁড়িয়ে গেলে রাহমাতুল্লিল রাসূল ইসলামের সামনে কোনো পর্দা থাকতো না। জান্নাত বলেন আর জাহান্নাম বলেন সব পর্দা উন্মোচিত হয়ে যেত এবং আল্লাহ তাআলার পরিপূর্ণ রহমত, বরকত, নিয়ামত কমপ্লিটলি জালু আফরুজ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য কখন বেলাল আজান দিবে হযরত রাসূল ইসলামের শুধু এই চিন্তা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন জিনিস আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়? আল্লাহর হাবিব বলেন, ইসবাগুল উযু বা'দাল উযু, এক অজুর পরে আরেক অজু করা, ইনদাল মাকারি, কষ্টও যদি হয় বারবার অজু করা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আর কি, ইন্তিজারুস সালাতি বা'দাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। সুবহানাল্লাহ পড়েন। যারা সালাত পড়বেন জামাতের সাথে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتد المساجد فأشهدوا له بالإيمان। আল্লাহর হাবিব কয়, তোমরা যদি কাউকে দেখো মসজিদের মধ্যে সে জামাতের সাথে নামাজ পড়ে, তার ইমানের সাক্ষী দিয়ে দাও লোকটা জান্নাতি। এখন সালাতটা তো সহিভাবে হইতে হবে। If you see a person, he comes frequently in the masjid, you have to testify for him for the Jannah. You have to testify for his faith. যে লোকটা জামাতের সাথে সালাত পড়ে
তার ইমানের সাক্ষী দিয়ে দাও লোকটা জান্নাতি। কিন্তু শর্ত হলো সালাতটা সুন্দর করে পড়তে হবে। কোশ্চেন করা হলো আমাকে, হুজুর কিভাবে তাকবীরে তাহারিমা দিব, কিভাবে রুকুত যাব, কিভাবে সেজদা দিব, কিভাবে এই দোয়া পড়ব? এই জন্য আপনাকে এই সময়ে বলা সম্ভব নয়। একজন ভালো এক্সপার্টের কাছে আপনি নিরিবিলি গিয়ে 2 রাকাত সালাত কীভাবে পড়ে তার কাছ থেকে একটু প্র্যাকটিক্যাল শিখে নেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি হতে পারেন অনেক বড় শিক্ষাবিদ, স্কলার, অনেক বড় ডক্টর, অনেক বড় ফিলোসোফার, অনেক বড় ইঞ্জিনিয়ার, কিন্তু এই বিষয়ে তো আপনার জ্ঞান খুবই কম থাকতে পারে, পারে কি না? কারণ আমি দেখি তো ওই যে আমাদের বাংলাদেশে যখন মনে হয় ঈদের নামাজ পড়ে অথবা জানাজা নামাজ পড়ে, যখন ইম্পর্টেন্ট লোকগুলি যখন মারা যায় তখন তো ভিডিও ফোকাস দেখা যায়। তো ইমাম সাহেব কাবলার দিকে, মুসল্লি সাহেব রয়েছে উত্তর দিকে। এগুলি আসে, পত্রিকায় আসে। আশ্চর্য, মানে এত বড় জ্ঞানী, এত বড় বিচক্ষণ, এত বড় ইন্টেলেকচুয়াল, কিন্তু ইসলামিক রিলিজিয়াস জ্ঞান খুব কম। মনে করতো যে একদিকে চাইলেই হয়, নিচের দিকে তো ফোকাস করতে হবে, দৃষ্টি যে নিচের দিকে রাখতে হবে, এই জ্ঞান জানা থাকলে তো নিচের দিকে চাইব। তো সুতরাং প্রথমে তাকবীরে তাহরিমা দিয়ে দুনিয়াকে সমস্ত কিছুকে হারাম করে দিয়ে আল্লাহ তাআলার দরবারে নিজকে একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে খেলে দাঁড়িয়ে যেতে হবে। সুবহানাল্লাহ পড়ি। তারপরে সানা পড়ে সূরাতুল ফাতিহা পড়ে অন্য সূরা পড়ে রুকুতে গিয়ে সুন্দর করে রুকুটা দেয়া, রুকু থেকে সুন্দর করে আবার দাঁড়ানো, আবার সুন্দর সুস্থিতার সাথে সিজদায় যাওয়া, 2টি হাত জমিনের মধ্যে রাখা, কুনি 2টা একটু উঁচু করে রাখা। কেমন? একটু শর্টলি বলছি আপনাদেরকে, ডিসকাস ভেরি শর্টলি। তারপরে আবার 2 সিজদার মাঝখানে একটুখানি সোজা হয়ে বসা। কেমন? এখন 2 সিজদার মাঝখানে যে কদ্দুর বয়, একলা যখন নামাজ পড়ে তখন আমি দেখি এক সিজদার থেকে আরেক সিজদার মাঝখানে মনে করেন আধা হাত পরিমাণ মাথা ওষা করে। হবে না, ভালো করে বসা। দোয়া আছে, একটা দোয়া আছে শর্ট অথবা খুবই শর্ট, 2টেই আছে। একটা হলো রব্বিক ফিরলি, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কত বড় দোয়া এটা, দেখছেন নি? তারপরে আবার দ্বিতীয় সেজদা দিয়ে পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহর সাথে সূরাতুল ফাতিহা পড়ে, আবার বিসমিল্লাহর সাথে অন্য সূরা পড়ে, আবার সুন্দর করে শেষ করে আবার রুকুতে যাওয়া, মাথা গার পৃষ্ঠ সমান করা, কুজু হয়ে না থাকা, আবার ভালো করে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়িয়ে ইমামের জন্য ওয়েট করা। ইমাম যখন তাকবীর বলবেন তখন ইমামের পরে যাওয়া। আমাকে কইল, হুজুর আপনি আল্লাহু আকবার বলার মোশনের আগেই মুসল্লিরা সিজদা যাইতে থাকে, নামাজ ফাসেদ হয়ে যাবে। কথাগুলি আমি আর কোনো দিন বলি নাই, বলছি আপনাদেরকে। এক্সট্রিমলি রিকোয়েস্ট আসছে কথাগুলি বলার জন্য আপনাদের সকলকে। সোজা হয়ে দাঁড়ানো, রুকুটা সোজা হয়ে থাকা, রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়ানো, আবার ধীর সুস্থিতার সাথে আবার সিজদায় যাওয়া, আবার 2 সিজদার পরে তাশাহুদ পড়া, দুরূদ শরীফ পড়া, পারলে দোয়া মাসুরা পড়া, তারপরে না পারলে শান্ত হয়ে নিচের দিকে সিজদার দিকে দৃষ্টি রেখে খুব মনোযোগের সাথে দোয়া কালাম মনে মনে পড়া। আরবি পারলে আরবি, আর না পারলে মনের ভাষা দিয়ে নিজের মনের কথা আল্লাহকে বললে হয়ে যাবে। তারপরে সালাম সুন্দর করে ইমামের পরে ইমামকে ফলো করা, ইমামকে ফলো করা সুন্দর করে। ইমামকে ফলো করে না, ইমাম সালাম দিছে পড়তেই আছে, ইমাম দোনো সালাম দিয়ে পড়ছে, তারপরে এক সালামও দেয় না, নামাজটা ফাসেদ হয়ে গেছে। কেমন? তো এগুলি শিখতে হবে কিনা আমাদের বন্ধুগণ, শিখতে হবে কিনা? প্লিজ ডোন্ট মাইন্ড, as an imam হিসাবে this is my responsibility to say something. এই দেশে তো যার যার ইমাম হেই, এই দেশে যার যার নেতাই, ফ্রিডম কান্ট্রি না, যা মনে চায় তা করেন। কিন্তু বন্দিগির ক্ষেত্রে আপনাকে ইউ হ্যাভ টু ফলো সামওয়ান। বন্দিগির ক্ষেত্রে আপনি যদি বলেন যে না, দিস ইজ দ্য ফ্রিডম কান্ট্রি, ইউ হ্যাভ টু ডু হোয়াট এভার আই লাইক, নো, এটা হবে নাকি? সেখানে এসে সব
এতাআতের দিকে চলে যায়। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে আমাদের জন্য দ্বীন বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা made the salah for our as a deen, the code of life. দ্বীন আমাদের জীবন ব্যবস্থা হলো সালাত। সুবহানাল্লাহ পড়ি। কত সুন্দর চমৎকার ক্লু, কত সুন্দর ফর্মুলা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ভালো করে শুনি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। Indeed, salah prevented mankind from shameful and bad activities. মানুষদেরকে কি করে? বাজে কাজ, শ্যামফুল অ্যাক্টিভিটিস, মুনকারাত ফাহশা থেকে সালাত মানুষদেরকে প্রিভেন্ট করে, বিরত রাখে। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি সালাত পড়ে, এই লোকটা অন্যায় গুনাহ কাজ করতে পারে না। আর যদি সে সালাতও পড়ে আবার গুনাহও কাজ করে, তাহলে বোঝা গেল সে সালাত তার পড়াই হয় না। এটা মনে রাখবেন। আপনি একটা আপেল ট্যাপের নিচে পানি ফ্লো করে ছাড়লে, ধুইলে আপনার আপনার অ্যাপেলটা পরিষ্কার হয়ে যাবে, কি বলেন? কিন্তু আপনার চুলা থেকে একটা অঙ্গার, একটা কয়লার টুকরা যদি পানির নিচে দিয়ে ধুইতে থাকেন, কিয়ামত পর্যন্ত ধুইলে কাজ হবে? কাজ হবে না। এই জন্য সালাত পড়ার আগে নিজকে শুদ্ধ করা, নিজকে জাহিরি বাতিনি ভাবে নিজকে পবিত্র করে নেওয়া। এই জন্য আল্লাহ তাআলা নবী আম্বিয়াদেরকে প্রেরণ করেছেন মানুষদেরকে পিউরিফাই করার জন্য। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হলেন সেই সত্তা যিনি তার রাসূলকে নিরক্ষর মানুষদের মধ্যে প্রেরণ করলেন, পাঠাই দিলেন। কেন? ইয়াতলু আলাইহিম, তাদের কাছে স্ক্রিপচার পড়ে পড়ে শোনাবেন। সুবহানাল্লাহ পড়ি। আমার দিকে তাকান সবাই। নবীদের প্রথম কাজ হলো, বন্ধুগণ, নবীরা তার উম্মতদেরকে কালামে পাক শোনাবে। প্রথম কাজ, ইয়াতলু আলাইহিম, the messenger should recite the Quran in front of ummah. Yatlu alayhim ayati wa yuzakkihim, the messenger should purify them. মেসেঞ্জাররা, নবী আম্বিয়ারা তাদেরকে পবিত্র করবেন। তারা গুনাহে জর্জরিত হয়ে যাবে। কেন? শয়তানের ধোঁকায়। তাদের পিছনে শয়তান লাগানো, তাদের পিছনে লোভ, ক্রোধ, হিংসা, মারামারি, কাটাকাটি, ফ্রিডম, এগুলি লাগানো। নবীরা আসবেন, মানে কোরআন আসবেন, কিতাব আসবেন, হাদিস আসবেন, তারপরে আপনার নসিহত আসবেন, এগুলো তাদেরকে পিউরিফাই করবে। সুবহানাল্লাহ পড়ি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। শুধু তাই নয়, নবীরা কিতাব শিক্ষা দিবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। নবীরা জ্ঞানী হবেন এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। পৃথিবীর যত আধুনিক জ্ঞান আছে স্ক্রিপচার থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আজকে ভিন জাতিরা, নন মুসলিমরা, আমরা দেখতেছি তারা মনে হয় আমাদের কাছ থেকে এগিয়ে। যদি এগিয়ে যায়ও, কেন? লেখাপড়ার কারণে। কেমন? আর আমরা আছি শুধু কি মারামারি আর ফতুয়ারিয়া। কি বলেন? বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছি, ফেকাও হাদিস চষে। আরে দিকটা মিসাইল মাইরা সব শেষ করে ফেলাইতেছে, বুঝলেন? কেমন? আর আমরা এখনো সেই কি আছি, সেই পিছেই পড়ে আছি, আমরা সেই সেকেলেই আছি। সুতরাং we have to educate our children, the proper education. First, in their childhood, we have to educate them religious education. তারপরে এদেশে যেহেতু আমরা আসছি, এদেশের যে আধুনিক শিক্ষা, এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে। বাট we have to be careful regarding them, where they are going. তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে যে তারা কোথায় যাচ্ছে, and what they are learning,
এগুলি তারা কি শিখছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। নাহলে কিন্তু কিয়া আমার ছেলে আপনার মেয়ে কোন দিক দিয়ে স্কুলের দিকে শুয়োরের গোছ খাইয়ে বয়ে থাকবো চিন্তাই করতে পারবেন না, ঠিক কিনা? বন্ধুগণ, কথাগুলি খুব সতর্কতার সাথে আমরা শুনবো এবং আমল করব। আনলেস ওয়াখাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দে উইল বি লুজার ইন দিস লাইফ অ্যান্ড হিয়ার আফটার। দুনিয়া এবং আখিরাতে উভয় বরবাদ যেন না হয়। আমরা এই দেশে আসছি, আমরা যেন আমাদের জীবন এবং দুনিয়া এবং আখিরাত বরবাদ না হয়, আলোকিত হয়, সে চেষ্টা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, ভাইরা, বোনেরা, এই জন্য আমাদের বাচ্চাদেরকে সালাতের দিকে আনতে হবে। কোন দিকে? বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গ্যারান্টিড if someone perform the salah will prevent them from bad activities and shameful doings. সালাত আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, সালাতকে কেউ যদি প্রতিষ্ঠা করে, পারফর্ম করে, তাহলে সালাতই তাদেরকে বাজে কাজ থেকে ফিরাই দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সামার ক্লাস আসতেছে, আমরা সেদিকে সতর্ক থাকি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে আমাদেরকে সিনসিয়ার হওয়ার কথা বলেছেন, সতর্ক হওয়ার জন্য। যারা সতর্ক মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি পছন্দ করেন, যারা সিনসিয়ার হবে। আমরা তো জেনে আসছি যে তাকওয়া শব্দের অর্থ শুধু আল্লাহকে ভয় পাওয়া, জাহান্নামরে ভয় পাওয়া, নাকি? ইটস নট দ্য এন্ড অফ ইন্টারপ্রিটেশন অফ দিস আয়া এন্ড কোরআন। এখন থেকে আমরা সবাই কথাটা মনে রাখবো, তাকওয়া শব্দের অর্থ শুধু আল্লাহকে ভয় পাওয়া নয়। তাকওয়া শব্দের আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ হলো টু বি সিনসিয়ার, সতর্ক, টু বি কনসাস। কেমন? আমরা যেন সতর্ক হয়ে যাই রিগার্ডিং আওয়ার লাইফ, concerning our children, regarding our this world, regarding our grave life, next life. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুত্তাকি তারা সব সময় সতর্ক থাকে, তারা ধোঁকা খায়ও না এবং তাদেরকে কেউ ধোঁকা দিতেও পারে না। তো ধোঁকা দিতে পারে না তখনই পারবে না যখন আমরা এডুকেশন থাকবে, যখন আমাদের লেখাপড়া থাকবে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে সঠিক জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্তভাবে বন্দেগীর পাশে পাশে আমাদেরকে তার কাছে প্রার্থনা করার জন্য বলেছেন। প্রার্থনা করলে আল্লাহ তাআলা বড় হ্যাপি হয়ে যান। প্রার্থনা, সূরাতুল ফাতিহা দিয়ে প্রার্থনা শিখাই দিলেন। তারপরে বাতিলদের সম্পর্কে আমাদের কনসার্ন, আমাদের সতর্ক হওয়ার জন্য বলেছেন। কাফির মুশরিকদের সম্পর্কে সতর্ক হওয়ার জন্য বলেছেন। জাহান্নাম সম্পর্কে সতর্ক হওয়ার জন্য বলেছেন। তোমার মৃত্যু হানা দিবে, মউত সম্পর্কে সতর্ক হওয়ার জন্য বলেছেন। তোমার জীবিকার সম্পর্কে সতর্ক হওয়ার কথা বলেছেন। হালাল খাবারের বিষয়ে আল্লাহ রসুল সতর্ক হওয়ার কথা বলেছেন। হালাল খাবার, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। যেই শরীর হালাল মানে যেই শরীর হারাম খাবার দিয়ে পুষ্ট হয়, সেই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। হালাল খাবারের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কেমন? রাসূল ইসলামের সুন্নাহর দিকে আমাদের পাবন্দি হতে হবে, তখনই আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের এত তাকিদ দিয়েছেন, আর বলার শেষ নাই। শুধু একটা কথা বলি, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, মান আকামাস সালাতা ফাকাত আকামাদ-দ্বীন। সো হুয়েভার এস্টাবলিশ দ্য প্রেয়ার, হি এস্টাবলিশ দ্বীন। সুবহানাল্লাহ পড়েন। যে সালাতকে প্রতিষ্ঠা করলো মানে জামাতের সাথে সালাত পড়লো, সে দ্বীনকেই প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন। কি করলো? whoever deserted the salah, he deserted the deen. যে দ্বীনকে, so whoever gives up the salah, he gives up deen. কেউ যদি দ্বীনকে মানে সালাতকে পরিত্যাগ করে, সে তার দ্বীনকেই পরিত্যাগ করলো। বলছে কেন? সালাত
এবং কুফরের মধ্যে পার্থক্য হলো যারা মুমিন মুসলমান তারা সালাত আদায় করে, আর যারা কাফের মুশরিক তারা সালাত আদায় করে না। সালাত আদায়, এখন সালাতের ভিতরে জালিয়াতি চলে আসছে, বুঝতে পারছেন নি? সালাত আমাদেরকে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য বিন জাতিরা মুসলমানের অভিনয় করে আমাদের ভিতরে ঢুকে সব শেষ করে দিতেছে, আর কিছু বললাম না। তো এই জন্য যারা একুরেটভাবে সালাত আদায় করে তারা নষ্ট হবে না, যারা দেখা দেখি সালাত আদায় করে তারাই নষ্ট হবে। এটা হলো মূল কথাটা। এই জন্য একুরেটভাবে সালাত আদায় করার জন্য প্রথম যেটা আমি আপনাদেরকে এনকারেজ করব, প্রথম আমাকে এবং আপনাদেরকে সালাত সম্পর্কে খবর নেওয়া, যে আমার সালাতটা আমি পড়তে পারতেছি কিনা। আল্লাহু আকবার বলি। আমরা যদিও এটাকে সবসময় দেখতেছি, কিন্তু সালাতটা আমি যদি না শিখি কিন্তু সালাত শুদ্ধভাবে আদায় করা সম্ভব হবে না। সম্মানিত বন্ধুগণ, এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হাবিব হে, আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দান করুন। আপনি আপনার পরিবারের লোকদেরকে, মেম্বারদেরকে, ওয়াইফকে, ছেলেকে, মেয়েকে সালাতের কথা বলে দেখেন অবস্থা কি হয়। কেমন একজন আমাকে বলছিল, কয় হুজুর বলছিলাম আপনার এই ওয়াজ শুনে, আমাকে বলল, হুমকি দিল যে কল করে 911 নাকি 911 কল করে 12টা বাজায় দিবে, এরপরে আর কই না। কিন্তু কথাটা হলো আমার ধৈর্যের সাথে তাদেরকে সুন্দর করে বলতে হবে। এটা এমন এক দেশে আমরা থাকি, কর্ম করতে গেলেও বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু আমার সেখানে উই হ্যাভ টু শো আওয়ার পেশেন্স। আমার স্ত্রীকে কন্ট্রোল করার জন্য, আমার বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য ধৈর্যের সাথে তাদের সাথে চলা। কেমন অনেক সময় স্ত্রী নামাজি, জামাই বেনামাজি, কেমন তারপরে স্বামী স্ত্রী উভয়ই নামাজি, বাচ্চারা একটাও নামাজ পড়ে না। এগুলি আমাদের প্রথম যেটা সেটা হলো ধৈর্য। সেই জন্য আল্লাহ ওয়াসতাবির আলাইহা, বি পেশেন্ট ইন অফারিং দ্যাম। আর মাঝে মধ্যে ঘরের মধ্যে কিছু সালাত পড়া, খুব সতর্কতার সাথে বন্ধুগণ কথাটা শুনেন। আমরা সমস্ত নামাজ এখানেই পড়ে সেরে ফেলাই মসজিদের ভিতরে। নো, কিছু সালাত ঘরের জন্য আমাদের রাখতে হবে। আলহামদুলিল্লাহ পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজটা ইমামতি পড়তেন, সুন্নতরা ঘরের মধ্যে গিয়ে পড়তেন। অনেক সময় ঘরে যাইতে যাইতে আড্ডার মধ্যে মজ্জা পরে আর সুন্নতের খেয়ালই থাকেন, এরকমই যেন না হয়। এই জন্য আমরা ঘরে আমাদের পরিবার পরিজনের সামনে আমরা আমাদের সালাতকে কিছু সালাত পড়ব, আদায় করব, তখন তারা দেখতে দেখতে সালাত শিখে যাবে। তো যাক, আলহামদুলিল্লাহ তাআলা, আজকে আমার একটা সাবজেক্ট ছিল, এটাকে একটুখানি পাশে এসে সালাতের কিছু কথা বললাম, সালাতের গুরুত্বের জন্য। তো সুতরাং আমি এবং আমার বাচ্চারা, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি যদি পাংচুয়াল হই, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।